হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার ডেলি ব্লগ নিয়ে। তো দেখো, আমি মাছটাকে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজেও নিয়েছি। দেখতে পাচ্ছ পার্শে মাছ। এই দেখো, পার্শে মাছের আজকে বানাবো ঝাল। তো চলো, ফার্স্টে কড়া বসিয়েছি, মাছটা ভাজাই হয়ে গেছে। কড়া বসিয়েছি, এখন কড়াতে আমি তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দেবো কালো জিরে। দেখো, এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা বেশ ধুয়ে রেখেছিলাম, কিন্তু কাটতে ভুলে গেছিলাম, তার জন্য টমেটোটা কেটে নেবো। তেলের মধ্যে এখন দিয়ে দেবো টমেটো। তারপর দেবো নুন, তারপর দেবো কটা কাঁচা লঙ্কা, তারপর দেবো হলুদ গুঁড়ো, টমেটোটা একটু ভেজে নেবো, মানে যাতে গলে যায়। নুন দিয়েছি তো টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। রাস্তা দিয়ে যা গাড়ি ঘোড়ার আওয়াজ যাচ্ছে, কি বলবো তোমাদের, সব সময় ঘুম করতেই আছে গাড়ি ঘোড়ার আওয়াজে। টমেটোটা একটু ডুবো ডুবো করে দিয়েছি তো, তার জন্য একটু সময় লাগবে। সরু সরু পাতলা করে দিলে ভালো হবে। আমি ধুয়ে এনে আর এর মধ্যেই রেখে দিয়েছি, বুঝতে পারিনি যে কাটা হয়। তো দেখো, টমেটোটা গুলেও গেছে, দেখো নাড়তে নাড়তে। হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটা ভালো করে বেটে নিয়ে ছেঁকে নিয়েছি, নাহলে খোসাগুলো থাকলে তো সর্ষে পেট ব্যথা করে, তার জন্যে ভালো করে খোসাগুলো বাদ দিয়ে ফেলে দিয়েছি আর ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখন আমি টমেটোর মধ্যে এটা দিয়ে দেবো, একটু ভালো করে নেড়ে নেড়ে। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো, এটা করে আর একটু দিই। দেখো, জল দিয়ে দিয়েছি আর কালারটা খুব সুন্দর লাগছে, এই দেখো। আর এখন আমি উপর দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আবার 2 মিনিট পরে ফিরে এলাম। চলো এখন ঢাকাটাকে খুলবো। তো দেখো কত সুন্দর ফুটছে, আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকমভাবে বানাও পার্শে মাছের রেসিপি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা এইভাবে বানিয়ে খাওয়াবে তারা খেয়ে দেখো, ভীষণ টেস্টি লাগে। তো দেখো, এখন আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে, চান টান করে ঠাকুর পুজো দিয়ে আর খেতে বসেছি। তো চলো ফার্স্টেই ভাত
হচ্ছে দেখো ধোঁয়া মোটা গরম গরম ভাত, আর ভাতের মধ্যে দেখো এই যে আমলকি সেদ্ধ দিয়েছি। আমলকি সেদ্ধ গরম ভাতের সাথে তো খেতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল আর লঙ্কা দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা আমলকি সেদ্ধ খাও ভাতের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভাতের মধ্যে আমলকিটা দিয়েছি, দেখো ভাতটা কেমন কালো কালো মতো হয়ে গেছে, মানে আমলকির কষে। ভাতটা বেড়ে নিয়েছি, দেখছো পুরো একদম গরম গরম। আর এখানটা হচ্ছে বাঁধাকপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানটা রয়েছে পার্শে মাছের ঝাল, ধনেপাতা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। আর এখানটা রয়েছে ডিমের অমলেট, কাঁচা পেঁয়াজ আর গন্ধরাজ লেবু, চাটনি। আর এই ভাত বেড়ে রেডি করে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া হবে। চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তাদের মধ্যে কেমন টাটা। তো দেখো বন্ধুরা, মেয়েকে ফার্স্টে খেতে দিয়েছি, মেয়ের ভীষণ খিদে পেয়েছে। তো মেয়ে এখন বাঁধাকপি দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে বাঁধাকপি? অসাধারণ হচ্ছে বাঁধাকপিটা খেতে। মিনিমাম হচ্ছে বাঁধাকপি যেটা ভালো লাগে রুটি দিয়ে খেতে ভালো লাগে, তো এখন আমি ভাত দিয়ে খাচ্ছি, রাতের রুটি দিয়ে খাবো। আর তোমাদের কাদের কাদের বাঁধাকপি খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো অসাম লাগে বাঁধাকপি খেতে। আর বাঁধাকপির রেসিপিটা? বাঁধাকপির রেসিপিটা যদি তোমরা চাও, মানে এরকম ভাবে খেতে চাও না এত টেস্টি ভাবে, তাহলে বাঁধাকপির রেসিপিটা অবশ্যই তোমরা ফলো করো। ওই রেসিপিটা কিন্তু ওয়াও হয়েছে। তো চলো খেয়ে নিই, টাটা। তা কোথায় দেখবে সেটা তো? হ্যাঁ, মৌসুমি অফিসিয়াল চ্যানেলে দেখে নিও। আসলে বাঁধাকপি দিয়ে খাচ্ছি তো ওই জন্য কথা বলতে পারছি না, বাট তোমরা যদি রেসিপিটা চাও মৌসুমি অফিসিয়াল চ্যানেলে যাও, গিয়ে রেসিপিটা দেখে ঝটপট করে খেয়ে নাও। তো টাটা।